আজকে সেই মানুষটার জন্মদিন যাকে নিয়ে আমার প্রত্যেকটা দিন। হ্যাপি বার্থডে শাগনি, খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং সারাটা জীবন এইভাবেই হাসতে থেকো। ব্যাস, আর কিচ্ছু চাই না। আর কদিন পরই হচ্ছে শাগনিকের জন্মদিন, আর ওর জন্যই আমি আজকে একটা গিফট কিনতে যাচ্ছি। ওকে না বলে, মানে ওকে অন্য একটা কথা বলেছি যে আমি এইখানে যাচ্ছি, যেটা আদৌ না। আমি, মা, ছোট দিদি যাচ্ছি। বেচারাকে মিথ্যে কথা বলছি, এটা নিজেরও আমার খারাপ লাগছে, কিন্তু একটু সারপ্রাইজ দিতে চাইছি, কারণ এই বছর ওর জন্য আমি কিছুই তেমন সারপ্রাইজ প্ল্যান করতে পারিনি। মানে ওর জন্মদিনের ঠিক আগের দিনই হচ্ছে আমার দিদির আশীর্বাদ, তো ওই কারণে আমি ওর জন্য কিছু সারপ্রাইজ দিতেও পারিনি। আর এই ব্লগটাও বোধহয় যাবে ওর জন্মদিনের পর, যাতে ও কিছু না দেখতে পায়, নাহলে তো দেখেই নেবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ওর জন্য আমি কি নিচ্ছি না নিচ্ছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। তো আমরা উঠে গেছি, মা, ছোট দিদি, আমি তিনজনে যাচ্ছি। শাগনিককে তো মানে ও বুঝতে পারছে কিনা জানি না যে প্রত্যেক দিন ও যায়, আজকেই কেন যাচ্ছে না, কিন্তু না বুঝে ভান করছে। এখন তেল ভরাচ্ছি গাড়িতে, তো একেবারে গিয়ে দেখাচ্ছে। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো যে ওর জন্য আমি কি কিনতে গিয়েছিলাম। হ্যাঁ, ওর জন্য আমি একটা ব্রেসলেট দেখতে গিয়েছিলাম। তো বেশ অনেকগুলোই অপশন ছিল, তার মধ্যে আমরা যেটা চুজ করেছি সেটা তো তোমরা ব্লগে দেখতেই পাবে। তোমরা কিন্তু অবশ্যই বলো কেমন হয়েছে। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। তো তোমরা আগের ব্লগ দেখে মানে সবাই জেনেই গেছো যে ছোট দিদির আশীর্বাদ জাস্ট শেষ হয়েছে, আর আমি ব্লগটাও জাস্ট এন্ড করেছি। তারপর থেকে আবার একটা নিউ ব্লগ স্টার্ট করছি, আর এটা হতে চলেছে শাগনিকের জন্মদিন। তো আজ রাত 12টায় আমরা যেহেতু সবাই একসাথেই আছি, এই বাড়িতে প্রথমবারের মতো বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে। এখানে আমি আর ছোট দিদি চলে এসেছি, বেলুন ফুলাচ্ছি। এতগুলো আমিই ফুলেছি, ওই ও হয়েছিল না না থাকুক না। তো চলো আমরা একটুখানি ডেকোরেশন করে নিই, ওই শাগনিক সবই জানে এই সারপ্রাইজ টাইপ্রাইজ না, যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কখন খেতে এসে আমি বাড়িতে বসেছিলাম, কেন কেউ দেখতে পাচ্ছি না ওকে? কাশফুল এনেছি, তুই বাড়িতে গিয়েছিল না, কত কাশফুল ফুটেছিল। পারলে ঢুকেছিলি বাড়ির ভেতর? না না, বাইরে দেখে পাচ্ছি না। বেলুন ফোলো, আরো বেলুন। আমরা সো এক্সস্টেড। দরজা লক করেছি। বিয়ের দিন কি হবে রে? ঠিক কেটে যাবে এইভাবেই। তাও দেখবি বিয়ে হয়ে 5 বছর হয়ে গেছে। এই দিনগুলোই ভালো। হ্যাঁ, বলে দেখ চলে গেল। আমি এই জন্য করছিলাম না এতদিন। কি হলো, পাচ্ছিস না? মন পড়ে গেছে। আস্তে পড়ে যাস না আবার। মাত্র 10 মিনিট। দাঁড়া দাঁড়া দাঁড়া, ফোকাস হয়নি না, ফোকাস হয়নি না, মানে এত লাইটের জন্য। এই যে কেকটা, আর এই যে আমি এখানে আমার ওড়না নিয়ে করতে সবাই। ওর ওড়না ধারে নিয়েছিস? হ্যাঁ, এখানে স্প্রে বাট ব্ল্যাক কিছু দিয়ে হলে ভালো হতো। নোংরা হয়। তোরা এত কথা বলছিস কেন রে? কালো এটা দে। কি হলো বেলুন? প্লাস্টিকটা কোথায় গেল? এই যে পাইকের আলাদা ছিল যে। কি খুঁজছিস রে? সবাই এরকম ধিমে হয়ে গেছে, আমি সবাইকে মানে আমরা ভেবেছিলাম আশীর্বাদ তো সকালবেলা একটা অনুষ্ঠান কিছু হবে না, বাট বাবা অনুষ্ঠানই হয়। দুদিকে দুটো শিং কেন করে দিলি? তোর মতো রাক্ষসী থাকুক না, দুটো উপরে জ্বলবে। বড্ড বাচ্চা বাচ্চা সাজাস তুই। পরে দেবো। এই তো এটা কত স্মার্ট লাগে, দুদিকে দুটো দিয়ে দিল। আরো অনেক কটা আছে, দেখ চারিদিকে দিয়ে দে। এই ক্যান্ডেল গুলো ভীষণ সুন্দর।
ক্যান্ডেল কেমন ঘাড় মুটকে গেছে। ইটগুলো এরকমই পাগল। না এটা ভেঙে গেছিল রে। তুই যদি এত মানে কি বলবো এরম ভাবে আনিস। It's so beautiful. আমার এই আধালি না কি বলে আলো আধারি আলো এই ব্যাপারটাই খুব ভালো লাগে। আর মাত্র 2-3 মিনিট। হ্যাঁ শাগনিককে উপরে আসতে দিইনি, এইটুকু তো সারপ্রাইজ থাকুক। এইরকম করছে সেটাও জানে, কিন্তু তাও যাও তাড়াতাড়ি। এই যে বার্থডে বয় এখানে কিচ্ছু না বোঝার ভান করে বসে আছে। আর 11:58। হ্যাঁ 62। এই প্রথম শ্রদ্ধাবাইয়ের বাড়িতে আমরা শুধু আমাদের এই গ্যাংটা, আর কেউ নেই। দেখো আবার নতুন জামা গিফটও দিয়ে দিল, একটু তো আগে দেবে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে 12টা। হ্যাপি টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ। বাজে লাগছে, ওটা খুলেই পর দেখ, উপরে পড়ে নিয়েছে। বলছি হ্যাপি বার্থডে টু ইউ। দুজনে বসে বসে গান করে যাচ্ছে। গান নতুন জামা পরে নিয়েছে বার্থডে বয়। থ্যাংক ইউ। ভাই কই গেল? ওই তো পাশে। এই দেখো মন্টু দাদা দিল এটা জামা, নতুন জামা। নতুন আমি যেটা পরেছি সেটাই শ্রদ্ধা ভাই দিল এক্ষুনি। এই নে কাকিমাদের দেখা ব্লগে, ভালো ভিডিওতে। হ্যাপি বার্থডে। আরে এই ঘরে রে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ইউ, হ্যাপি বার্থডে শাগনি, হ্যাপি বার্থডে টু ইউ। এটা আগের জানি আমি দিয়েছি সকালে। না জ্বালাবো ওই দাঁড়া, ওটা পরে জ্বালাচ্ছি আগে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হ্যাঁ ভিডিও করছো কি? হ্যাঁ হ্যাপি বার্থডে। পারবে না। দারুন। না না ও কেক কাটছে, ওর কিছু মা তাই দেয় না। দেখা যাচ্ছে পরিষ্কার এখনো দেখতে কি সুন্দর, আমরা সবাই মিলে সেলিব্রেট করছি। আমার এইসব ভালো লাগে। ওপেন ইয়ে করছে না, কিছু বুঝতে পারছি। Happy birthday dear Shagni, happy birthday to you. Yay! থ্যাংক ইউ। Close your eyes. Close your eyes. Close your eyes. চশমাটা খুলে, চশমাটা খুলে। আমার দাদু চোখ বন্ধ করে বসে। এই তো বললাম সবাই চোখ বন্ধ করে। আনতে গেছে টোটাল। কি গো চকলেট নিয়ে আসতে বলো তো। কেমন লাগলো? ওদের পাখাটা চালিয়ে হাঁটা বেরিয়ে গেল। ক্লোজ ইওর আইস আগু। বাবান সর কবি আছি গো। না
হাত দে, হাতটা তো দে। সেদিনকে আমাকে ওই জন্য উপরে পাঠিয়েছিল। কোন দিন তো উপরে পাঠালাম? আমাদের বাড়ি গেছিলে সেই মায়েদের সাথে কলকাতা, দেখতে পাচ্ছ? কাকিমা দেখেছে। এই দাদু দিও না কেকের ওপর। এটাই তো কমতি ছিল। হ্যাঁ, এই পরের বছর র্যাংলার। পরের বছর শিওর নামাবো দড়ি দিয়ে। র্যাংলার না হলে হবেই না। একদম এ হচ্ছে পছন্দ হয়েছে? দারুন সত্যি দারুন। করে বল। হ্যাঁ দারুন, থ্যাংক ইউ করে নিলে। দাঁড়াও, ছবি তুলবো, তার আগে এইসব দেবে না। মাসি পছন্দ করেছে বল। কে স্ট্রবেরি কেক কিনেছিল? এই সবে ছিল রাজকুমারী, এখন হয়ে গেছে মাসি। কেমন লাগলো? দারুন দারুন, বেস্ট। সবাইকে থ্যাংক ইউ বলে দে। এই সারাদিন Thank you, তোর thank হাতে you. পড়ো। হ্যাঁ সত্যি দারুন দারুন দারুন। বাবা খুব খুশি ছেলে। আর এই যে আরো একটা গিফট। হ্যাঁ চল নিককে আজকে সবাই বলতো তোমাকে এই চুলেই ভালো লাগছে, শাকনিক তোমাকে এই চুলেই ভালো লাগছে। কিরে কবিতা লিখছে, কবি তাহলে একটু লিখছে তো কি হয়েছে, আমাকে নিয়ে নয় লিখছে। হ্যাঁ আমার কেন রাখছো, আমার এই নেকা নেকা নিব্বা নিব্বি করছে জিনিস আমার ভালো লাগে। হ্যালো গুড মর্নিং। কালকে এতটাই আমরা এক্সস্টেড হয়ে গিয়েছিলাম কেক ফেক কাটার পর, তারপর আর কোনো আমি ব্লগ করিনি, সোজা ঘুম, আর এক ঘুমেই সকাল। সো গুড মর্নিং সকলকে। আর আজকে জানো তো ওই যে পাশের বাড়ি যে কাকু আছে, সে আমাদের মানে জোর করে যে দুপুরে খেতেই হবে। আমাদের দুপুরে অন্য প্ল্যান ছিল, যেহেতু আজকে শাকনিকের জন্মদিন, অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু কাকু যেহেতু এতবার বলেছে আমরা কেউ না করতে পারিনি। সকাল থেকেই নেমন্তন্ন আসলে। এখন আমরা সকালে জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি কাকুর বাড়িতে টিফিন করতে 12টার সময়। যাই হোক, তারপরে দুপুরবেলা আবার খাওয়া দাওয়া করে কোথায় একটা যাওয়ার প্ল্যান করছে ওরা। দেখা যাক কোথায় যাওয়া যায়, তো দেখতে থাকো। তো এখন আমার অবস্থা কি দিচ্ছি, ওর জন্য একটা নতুন জামা কিনতে হবে। সেটা মানে একটু এগিয়ে ট্রেন্ডস আছে, ওখানে যাবো, গিয়ে একটু নতুন জামা কিনবো। আমিও একটা নেবো, গিয়ে কোথাও কি বলছে নদীর পাড়ে যাবে না কি করবে, সেখানের জন্য এসো। কাকুর বাড়িটাও তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাই। আসলে এইটা হচ্ছে এই প্রপার্টির মানে যে বড় বড় ভিলাগুলো আছে সেগুলোর মধ্যে একটা। এটা হচ্ছে ওপরটা, এখানে ঠাকুর ঘর, ওইদিকে একটা ব্যালকনি আছে, এখানে একটা রুম, এখানে একটা রুম, এটা হচ্ছে ব্যালকনি, যার পাশে হচ্ছে আমার দিদির বাড়ি। এই যে খুব সুন্দর এই জায়গাটা, জানো তো। এই জায়গাটা মানে যে আসবে সে তারই মনে হবে জায়গাটা পুরো অন্য রকম, একরকম। মানে ফ্ল্যাট আমরা সবাই দেখেছি, পাশাপাশি ফ্ল্যাট বাট এই জায়গাটা এরকম কটেজ মতো দারুণ লাগবে। এই যে তো মুন্ন, এই বাড়িটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ফর যাদের বড় বড় মানে ফ্যামিলি, অনেকজন মিলে থাকো, তাদের জন্য এটা একদম বেস্ট। আবার যারা দুজন থাকো তাদের জন্য মনে হবে বিশাল বড়। চলো চলো নিচে চলো, যা খুলতে পারছি না তো। এই যে বসে পড়েছি আমাদের ব্রেকফাস্ট, আর আমাদের বার্থডে বয়ের ব্রেকফাস্ট শুরু হয়েছে লুচি দিয়ে, তাই তো। দুপুরবেলা স্নান ধান করে নিয়ে এখন আমি আর শাগনিক যাচ্ছি একটুখানি, মানে সামনেই বড় কাচারি মন্দির আছে, তোমরা হয়তো অনেকেই চেনো, মানে একদমই 10 মিনিটের রাস্তা। তো ওখানে একটুখানি পুজো দিয়ে নিই। কাকিমা ফোন করেছিল, কাকিমা বললো যে আমরা পুজো দিয়ে নিয়েছি, মানে 3টে মন্দিরে গিয়ে পুজো দিয়েছে, বজরঙ্গবলী, আমাদের নিস্তারিণী মায়ের কাছে, লোকনাথ বাবার কাছে। তো কাকু কাকিমা মিলে, হ্যাঁ ওই তো ও স্কুটি বন্ধু আদার কাছে।
কিন্তু আমারও মনে হলো যে শাগনিক নিজে গিয়ে একবার মানে পুজো দিয়ে আসুক, ওর জন্য বড় কাছারি মন্দির তোমরা সবাই চেনো, খুব বড় মন্দির। তো ওখানে গিয়ে যাচ্ছি, একটু দুজনে মিলে পুজো দিয়ে নিই। চলো। আবার যেই স্কুটিটা নিয়ে যাচ্ছি সেটাও কাকুরি। মন্দিরটা কোন? ওই আমি চিনি, চ। সামনে দুধ পুকুর আছে, সেখান থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালতে হবে। এই তো সামনে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর সত্যি পুজো দিয়ে খুব ভালো লাগলো। এই প্রথম বড় কাছারি মন্দিরে এলাম দুজনে। পুজো দেওয়ার সময় কোনো ভিডিও নিতে পারিনি, কারণ মন ভরে শুধু বাবাকেই ডাকছিলাম দুজনে। এখন যাই বাড়ির দিকে, চলো। আসলে আমি আবার ট্রেন্সে ঢুকেছিলাম, গিয়ে জামা কিনলাম 3টে। ট্রেন্সে অফার দিচ্ছে ভালো, আমি জানি কত কমে জামাগুলো সব পেয়ে গেছি, অফার দিচ্ছে। তো ওখান থেকে জামা টামা কিনে এখন এলাম কাকুর বাড়িতে। দিদিদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা দুজন শুধু খেয়ে নেবো। আমি তুলে নিয়েছি, হাতটা সরাসরি নেই। আরে ভাই এটা খাই, জানো তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু মানে আমরা এত বেশি টায়ার্ড ছিলাম, দুদিন ধরে ঘুম হয়নি, সবাই জাস্ট লাঞ্চটা করে ঘুমিয়ে পড়েছিলাম, আর কোথাও সেইভাবে যাওয়া হয়নি। আমি ভাবলাম যে ঠিক আছে এখন ঘুমিয়েই নিই, পরের দিন আমি আর শাগনিক কোথা থেকে ঘুরে আসবো। আর এখন হচ্ছে আমরা সন্ধেবেলা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। সো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। আমাদের বাড়িতে এই যে আমাদের ব্যাগ ফ্যাগ সব প্যাকিং হয়ে গেছে। আশীর্বাদ ফাইনালি আশীর্বাদ হয়ে গেল। এরপর সোজা হবে এনাদের দুজনের বিয়ে, তারপর আমার দিদির ঠিকানা হবে এই বাড়িতে। তখন একটা ভালোই হবে, আমাদের কারোর তো দূরে দূরে বাড়ি নেই, ওরই একমাত্র শ্বশুর বাড়ি দূরে। হ্যাঁ আমরা এসে ছুটি কাটাবো, আমি তো চলেই আসবো, আমি এখানেই থাকবো আমার দিদির কাছে, তাই না দিদি? আমাকে কি লাগছে কালকে, কিন্তু ওই আমাদের বাড়িতে থাকবে, আমাদের বাড়ি ওটা আমারও বাড়ি। হ্যাঁ যেহেতু এখন থেকে আমাদের বাড়িতে বলো, ও যেহেতু ওর স্টুডিও ওখানে, ওর সমস্ত কিছু ওখানে, তো বেশিরভাগ সময়টাই ওখানে থাকবে। তার জন্য হয়তো আশীর্বাদের ব্লগে তোমরা কাউকে আমাদের ইমোশনালও হতে দেখবে না, কারণ পুরো বিয়েটাতেই আমরা ইমোশনাল হচ্ছি না, কারণ ব্যাপারটা হচ্ছে কারণ ও তো আমাদের ওখানেই থাকবে, হয়তো এখানে ছুটি কাটাতে আসবে বরের সাথে। চলো এবার যা যাক। এই যে কাকুকে বাই বলতে এসছি আমরা। কাকু বিয়েতে যেও কিন্তু। তোমাকে তো যেতে হবে। অবশ্যই যাবেন। আমার এই বাড়িটা ছেড়ে যেতে একটু একটু কষ্ট হচ্ছে। তোর কি হচ্ছে? তোরা একটা ছবি তুলে নে এখন একটা, আর আসবি তো এরপর একদম বিয়ের পর। বিয়ের আগে আসছিস না তো? হ্যাঁ গেটের সামনে একটা তুলে। বিয়ের আগে আসছিস না তো? হ্যাঁ আবার বিয়ের পর তাই আবার একা সংসার। ভালো লাগছে, তোরই ওরকম লাগছে। টাটা, দেখাবে টাটা, দেখা হবে বাড়িটার সাথে আমার বিয়ের পর দেখা হবে। টাটা টাটা। হ্যালো এভরিওয়ান, তো কালকের পর আবার আমরা সোজা চলে এসেছি আজকে, মানে আজকে শাগনিকের জন্মদিনের পরের দিন।
আজকে আমি আর ও অনেক দিন পর দুজনে মিলে শুধু এসছি একটা ক্যাফেতে, মানে কাছাকাছি। আমরা এখন মানে যেহেতু খুব দূরে যাচ্ছি না দুজনে একসাথে, ওই জন্য কাছাকাছির মধ্যে একটা ক্যাফেতে এসছি দুজনে। হ্যাঁ, তো একটু ওর পাটা রেস্ট নিই, তারপরে যাব। তো চলো এখন যাওয়া যাক, গিয়ে দেখি একসাথে, মানে জাস্ট আমরা টাইম স্পেন্ড করার জন্যই এসছি, একটা সুন্দর সময় ওর জন্মদিন উপলক্ষে, ব্যাস এই জন্যই। চলো, হ্যাঁ কালকেও কেটেছে, আজকেও কাটবে। এই হচ্ছে শাগনিকের আজকের আউটফিট। কি কি নিবি আজকে? যা ইচ্ছা। অন্যদিন আমি ওকে একটু বাধা দিই, আজকে যা ইচ্ছা। ভড়িটা না হলে বেড়েই চলেছে। ঠিক আছে বারুক, হ্যাঁ ঠিক আছে। আজকে ছোদিদিকে আইবুড়ো ভাত খাইয়েছিল স্টুডেন্টরা, সেখানে আমিও খেয়েছিলাম, ঠিক আছে, একটু আগেই। আর আমার না একদম খিদে পাচ্ছে না, তার মধ্যে আবার স্টার্টারটাও খেয়ে নিয়েছি। স্টার্টারটা তুমি একা খাওনি, আমিও খেয়েছি। আমার অর্ডার আমিও দিয়েছি, তো দুপুরে খেয়েছি। কি করে খাবো আমি নিজেও জানি না। সব খেতে হবে, কিছু করার নেই। আমার কিন্তু একটা ব্যাপার আমরা ভীষণভাবে রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে যে সবার সাথে সব জায়গায় গিয়ে আমাদের এমন অবস্থা হয়েছে, দুজনে মিলে একসাথে বোর লাগছে। চলে এসছে খাবার। Happy birthday to you. ম্যাজিক ক্যান্ডেল নাকি হচ্ছে? হ্যাঁ চলো, এই আবার হ্যাপি বার্থডে টু ইউ, গড ব্লেস ইউ। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এবার দু একটা ঠাকুর দেখে, এই সাইড মানে বাড়ি যাওয়ার পথেই পড়বে, তো একটা ঠাকুর দেখে তারপরে বাড়ি। দুদিন ধরে জন্মদিন বেশ কাটছে। রিশরাতে অন্য বছর আসি, গাড়ি নিয়ে ঢুকতে দেয় না, এবারে গাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছে। অনেক ঠাকুর আছে গলির মধ্যে, বল। হাই, সো বাড়ি চলে এসেছি। আর তোমরা যেমনটা দেখতে পেলে, এবারে শাগনিকের জন্মদিনটা ভীষণ সাদা মাটা ভাবেই কাটিয়েছি, কিন্তু এইবারের জন্মদিনটা ভীষণ স্পেশাল ছিল আমার কাছে। ওকে যে আমি ওই ব্রেসলেটটা গিফট করেছি, এইসব গিফটগুলো হয়তো ওই গিফট করতে হয় একটা করেছি, এরকম একটা ব্যাপার। কিন্তু বিশ্বাস করো, এবারে আমার ওর জন্য যে হাতে কিছু তৈরি করব বা কিছু একটা করে খাওয়াবো, আমার খুব ইচ্ছা ছিল। কিন্তু দিদির আইবুড়ো ভাতটা এমন দিনে পড়ে গেল, আর দিদির বিয়ে, সাথে আমার ব্র্যান্ডের কাজ, তার ওপর আবার ভিডিও এডিটিং, এমনি ভিডিও এডিটিং লেটে দিচ্ছি, মানে আমাকে কমেন্টসে তোমরা রেগে ভূত হয়ে যাচ্ছ, আমাকে তো কমেন্টসের পর কমেন্টস করো কি হচ্ছে, এত লেট কেন। তো মানে একদম হাতে সময় পাইনি, ওই জন্য এবারে আমি তেমন কিছুই করতে পারিনি। ঠিক আছে, পরের বছর আরো ভালো করে, আরো সুন্দর করে নিজের হাতে কিছু অবশ্যই ওর জন্য তৈরি করব, যেটা প্রত্যেক বছর আমি ওর জন্য করি, কিন্তু এই বছরটাই হলো না। ওই জন্য আমার মনটা একটু খুঁতখুত করছিল, ওকে বারবার বলছিলাম যে এবার আমি নিজের হাতে তোর জন্য কিছু বানাতে পারলাম না। বাট ও ব্রেসলেটটা পেয়েও ভীষণ খুশি হয়েছে। তোমরাও বলো কেমন হয়েছে। তো চলো, আজকের এই ব্লগটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা সবাই শাগনিককে অনেক বেশি আশীর্বাদ করো। একটা বড় ফাঁড়া দিয়ে কেটেছে ছেলেটা, যেন জীবনে আর কোনোদিন কোনো কিছু ওকে না ছুতে পারে, এটাই ভগবানের কাছে প্রে করি। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার পরের ব্লগে। টাটা।